আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোলনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। মূলত রোগীরা হচ্ছে শ্রদ্ধেয় যিশুদার পেশেন্টটা হচ্ছে মূলত জ্বরের সমস্যা নিয়ে আসছে। ওনার ডায়াবেটিস প্রায় হচ্ছে সুগার 22, তারপরে 18 এই টাইপের থাকে। উনি কখনো চেক করে নাই যে ওনার আসলে কেন ডায়াবেটিসের সমস্যা। পাশাপাশি বুকে মাঝে মধ্যে ব্যথা করতো, কিন্তু কখনো আলট্রাসোনোগ্রাম করার নাই। মূলত কেঁচু খুঁড়তে যে সাপ বেরিয়ে আসার বিষয় আর কি। আমরা একটু দেখাচ্ছি যে কি পেয়েছি। আমি প্যানক্রিয়াস দেখতে যেয়ে দেখলাম যে প্যানক্রিয়াটিক ডাক দেখেন কি পরিমাণ ফুলা, প্রায় 10 মিলিমিটার। এটা সাধারণত 2 থেকে 3 মিলিমিটার হওয়ার কথা। এবং ইকোজেনিক দেখেন কয়েকটা পাথর আছে মাথায়। এখন আমরা এখানে ধরবো, এই যে দেখেন এটা কিন্তু পুরা মেইন প্যানক্রিয়াটিক ডাক। প্যানক্রিয়াস কি পরিমাণ ফুলা কি হয়ে আছে। আমরা যখন এই ফুলা জায়গাটাতে নিচের দিকে আসি, তখনই দেখেন যে তার পাথরগুলা চলে আসবে। এই যে এমপিডি, এই যে ইকোজেনিক যে এটা হচ্ছে, এইগুলো হচ্ছে পাথর। এটা হচ্ছে এটা পাথর, আর একটা পাথর আছে এখানে, দেখা যায় তো না? কয়েকটা পাথর আছে এমপিডিতে। এবং এটা কোনো রক্তনালী কিনা এটা দেখার জন্য আমি দেই যে ডপলার দেই। দেখেন এই নালীর ভিতরে কিন্তু কোনো ব্লাড ফ্লো নাই, নিচে ব্লাড ফ্লো আছে, নালীতে নাই। তার মানে এটা রক্তনালী না। এবং পাথরগুলো হচ্ছে এই যে মাথার এখানে, মানে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস বলা হয় এটাকে। যে কারণে ওনার ডায়াবেটিস সবসময় ওঠার ভিতরে থাকে, মানে সুগারের পয়েন্ট আসলে বেশি থাকে। উনি জানতো না। তো আমরা আশা রাখি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ওনার প্রবলেমটা হচ্ছে শনাক্ত করতে পেরেছি, এবং আশা রাখি উনি ট্রিটমেন্ট করে একটা সমাধান হবে। Thank you,